ওয়েলকাম অল। আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি 2021 ব্যাচের যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের কেমিস্ট্রি সেকেন্ড অ্যাসাইনমেন্ট সলভিং সেশনে। চলো আমরা দেরি না করে আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এ চলে যাই। আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারটা হচ্ছে 2 এন্ড আমাদের টাইটেলটা হচ্ছে পিরিয়ডিক টেবল। ওকে, তাহলে আমরা আগের 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 ক্লাস যেটা কেমিস্ট্রি 1-এই কিন্তু বলে এসেছি যে কিভাবে আমাদের কভার পেজটা লিখতে হয়। তোমাদের যদি জানার দরকার পড়ে ওখান থেকে দেখে নিও। আচ্ছা, তো আমাদের অ্যাসাইনমেন্টটা কি দেখো, খেয়াল করে এইটাতেও কিন্তু আমাদের রিপোর্ট তৈরি করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে আমরা যে যার স্কুলের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড আছো অথবা সেই কেমিস্ট্রি ইনস্ট্রাক্টরের সাথে যারা কানেক্টেড আছে তাদের কাছ থেকে জেনে নিবা যে তোমাকে কি এটা রিপোর্ট হিসেবে লিখতে হবে কিনা, যে রিপোর্ট আমরা ইংলিশ সেকেন্ড পেপারে লিখি। বিকজ অফ অনেক স্কুলেই হচ্ছে ওইভাবে লিখাচ্ছে। এখন তোমাদের স্কুল কি প্রেফার করে, ইট ডিপেন্ডস অন দেম। ওকে, সো এটা জেনে তারপর হচ্ছে স্টার্ট করবা। তো চলো আমাদের অ্যাসাইনমেন্টটা দেখাই যাচ্ছে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। খুব ইজি ইজি 4 এলিমেন্টস নিয়ে হচ্ছে কথা বলা। ওকে, আচ্ছা, তো আমাদের কি কি সলভ করতে হবে চলো পড়ে আসি। মেক আ রিপোর্ট অন দ্য অ্যাবাভ মেনশনড 4 এলিমেন্টস ডিটারমাইনিং देयर পজিশন। আচ্ছা, ফার্স্ট কথা তাদের পজিশন বের করতে হবে, দ্যাট মিন্স তাদের পিরিয়ড বের করতে হবে এন্ড গ্রুপ বের করতে হবে, এন্ড হচ্ছে তাদের আয়োনাইজেশন এনার্জি কম্পারিজন করতে হবে। ওকে, এন্ড এই চারটার গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। এখানে ফার্স্টে বলছে টু ডিটারমাইন দ্য পিরিয়ড। সো আমাদের এখানে 4 নাম্বার পাবো হচ্ছে আমরা কি, যদি আমরা চারটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন সহ পিরিয়ডটা বের করতে পারি। ওকে, তাহলে চলো আমরা পিরিয়ডটা দেখি। তাহলে আমরা আমাদের বই থেকে হেল্প নিব। এখানে প্রথমে আমরা লিখবো হচ্ছে এ। তো লিখার পরে দেখো এই যে এখানে লেখা আছে না, the number of the outermost main energy level in the electronic configuration of an element is the period number of that element. Okay, এটা ফার্স্ট হচ্ছে লিখে নিব। ওকে, তো ফার্স্ট লিখে নেওয়ার পর আমরা যেভাবে স্টার্ট করব দেখো, এটা ফার্স্ট লিখে নিব যেহেতু আমাদের বইতে লেখা আছে। এরপর আমাদের কি কি জানি ছিল একটু খেয়াল করে আসি, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। আমরা এভাবে লিখবো প্রত্যেকটা। আমি একটার ক্ষেত্রে পুরোটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখবা। The electronic configuration of lithium। ঠিক আছে, কি আসবে আমাদের Li হচ্ছে 3, দেন হচ্ছে এটা কি 1s2 জানি আমরা, 2s1 জানি, তাই না? তাহলে আমরা পিরিয়ড বলতে আসলে কি বুঝি? আমাদের পিরিয়ড বলতে বোঝায় হচ্ছে জাস্ট কিছুই না, আউটার মোস্ট এনার্জি লেভেলে হাউ মেনি ইলেকট্রনস থাকে তার নাম্বারটা। আমাদের আউটার মোস্ট এনার্জি লেভেল কত লিথিয়ামের দেখাই যাচ্ছে, আউটার মোস্ট এনার্জি লেভেল হচ্ছে 2। তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে হচ্ছে একটা। তাহলে অবভিয়াসলি এটার পিরিয়ড নাম্বার কত হবে? এটার পিরিয়ড নাম্বার হবে হচ্ছে 1। ওকে, এটার পিরিয়ড নাম্বার হচ্ছে 1 হবে। এক্স্যাক্টলি এরকম কিছুই না, আউটার মোস্ট এনার্জি লেভেলটাই যত সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার। ওকে, এখানে ইলেকট্রনটা কাউন্ট হয় হচ্ছে কোথায়, যে গ্রুপে যে কাউন্ট হয়, এছাড়া কিন্তু ইলেকট্রনের কোনো ফাংশন নাই, এটা হুবহু লেখা আছে। সো দ্যাটস ইট। আমরা এখানে কি করব, লাস্ট আউটার মোস্ট এনার্জি লেভেলটা দেখবো। এখানে লেখা আছে 2, সো দিস ইজ 2। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো সিন্স the outermost energy level of lithium is second one, so the period will be 2. ওকে, এইটা হচ্ছে প্রত্যেকটা লেখার আলাদা আলাদা সিস্টেম। ওকে, তাই আমরা ইলেকট্রন কনফিগারেশন লিথিয়ামেরটা দেখলাম, আমরা এবার সোডিয়ামেরটা দেখ, সরি সোডিয়াম তো না, বেরিলিয়ামেরটা আমরা দেখবো।
তাহলে চলো আমরা এটা এটা লেখা শেষ করব ফার্স্ট। তাহলে আমাদের পরবর্তীটা থাকবে হচ্ছে এখান থেকে মুছে ফেলি এটাকে, এটা লাগবে না, এটা লাগবে না, হচ্ছে লিথিয়াম আর লাগবে না, এন্ড সেকেন্ডটা লাগবে না। ওকে, বাকিটা আমরা লিখি চলো। আমাদের ইলেকট্রন কনফিগারেশন অফ এবার কি হবে, এবার হবে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম তো আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে কি জানি, বেরিলিয়াম হচ্ছে আমাদের 4, যদি এটা 4 হয় 1s2 2s2, তাহলে দেখো এটার আউটার মোস্ট লেভেল কয়টা আছে, দুইটা না, অবভিয়াসলি এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান এবং এটার পিরিয়ড উইল বি হচ্ছে 2, সেম, খুব ইজি। আচ্ছা, বেরিলিয়াম যদি আমাদের শেষ হয়ে যায় এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে সোডিয়াম। আমরা এখানে মুছে দেই সোডিয়াম, এটা মুছে দিব, সেকেন্ড ওয়ান মুছে দিব, এটা মুছে দিব। তাহলে আমরা এখানে লিখি অফ সোডিয়াম, সোডিয়াম মিন্স হচ্ছে আমাদের এখান থেকে 11 লিখে দেন আমরা 1s2 2s2 2p6 and 3s1, তাহলে দেখো এটা আউটার মোস্ট লেভেল কত, থার্ড ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে থার্ড ওয়ান, এন্ড থার্ড ওয়ান হলে এটা পিরিয়ড হবে হচ্ছে কত, খুব ইজি 3 হবে, তাই না? ঠিক একই ভাবে ম্যাগনেসিয়ামটা আমরা লিখবো এখান থেকে, তো ম্যাগনেসিয়ামটা আমরা লিখে ফেলি, ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম কত হবে এখান থেকে দেখো তো, ম্যাগনেসিয়াম হবে হচ্ছে 12, তাহলে অবভিয়াসলি এখানে জাস্ট 3s2 হবে, তো এটার আউটার মোস্ট লেভেল হচ্ছে 3, এখানে আমরা লিখবো থার্ড ওয়ান, অবভিয়াসলি এটা হচ্ছে 3। তাহলে বোঝা গেল আমাদের, যদি রিপিট করি আমরা, লিথিয়ামের ক্ষেত্রে পিরিয়ড ছিল 2, বেরিলিয়ামের ক্ষেত্রেও 2, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম বোথ আর 3। ওকে, সো এটা হচ্ছে আমাদের গোছানো অ্যান্সার, এভাবে লিখলে তুমি অবশ্যই 4/4 পাবা। এবার দেখো আমাদের কোয়েশ্চেন আমরা যদি যাই, আমাদের যে কোয়েশ্চেনটা বলা আমরা যদি সেটা দেখি, দেখো কোয়েশ্চেনে 2 নম্বরে বলছে টু ডিটারমাইন দা গ্রুপ, খুব সহজ, গ্রুপ বের করতে হবে। চলো আমরা গ্রুপটা বের করি। গ্রুপ বের করা কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের রুল আছে হচ্ছে 3টা, তাই না? আমাদের রুল আছে হচ্ছে টোটাল 3 রুলস আছে। তো 3 রুলস এখানে কাজে লাগে না, বিকজ তোমরা খেয়াল করলে দেখবা যে আমাদের লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম এন্ড হচ্ছে ম্যাগনেসিয়াম, এই চারটারই লাস্ট শেলের ইলেকট্রন এস অরবিটালে এন্টার করছে, অনলি এস অরবিটাল নিয়ে এটা হচ্ছে কনসিস্ট অফ, লাস্ট শেলটাই হচ্ছে এস। তাহলে আমরা কিন্তু জানি যে এস থাকলে একটা নিয়ম, এস পি থাকলে আরেকটা নিয়ম, ডি থাকলে আরেকটা নিয়ম, তো চারটার জন্য কিন্তু আমাদের একটা নিয়মই হচ্ছে এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে সিস্টেম ওয়ান। আমরা এখানে সিস্টেম ওয়ানটাই হচ্ছে লিখবো। তাহলে আমরা এখানে স্টার্টিং করবো যে এখান থেকে, if the outermost energy level of an element consists of s orbital only, the total number of electrons in that s orbital is the group number of that element, এটা আমরা লিখে নিব। অর্থাৎ আমাদের আউটার মোস্ট এলিমেন্টের যদি শুধুমাত্র s অরবিটাল থাকে দেন ওইটার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস উইল বি দ্য গ্রুপ নাম্বার। ওকে, তাহলে আমরা এখান থেকে কিভাবে লিখবো, আমরা এখানেও লিখবো, ফার্স্ট হচ্ছে কি আমাদের লিথিয়াম, তো লিথিয়াম হচ্ছে 3, 3 মিন্স হচ্ছে 1s2 এন্ড কত 2s1, তাই না? দেখো এটা অনলি s অরবিটাল না, আমরা এখান থেকে লিখবো একটা কথা, লিখবো আমরা লিখে ফেলি, আমরা লিখবো সিন্স দ্য outermost energy level of lithium consists of s orbital, খেয়াল করো s orbital, and how many electrons it contain, it contains only one electron, only one electron, ঠিক আছে? তো দেন লিখবো so the group is one, so খুব সহজ। এবার হচ্ছে আমরা একটা করে মুছবো আর লিখবো, ঠিক আছে? এরপর আমাদের আসবে কে, এরপর আমাদের আসবে হচ্ছে বেরিলিয়াম, তাই না? তো বেরিলিয়ামের ক্ষেত্রে কেমন হয় চলো দেখে ফেলি।
আমরা লিখবো বেরিলিয়াম, তো বেরিলিয়াম হচ্ছে 4, তখন এখানে চলে যাবে 2। দেখো ইট ইজ স্টিল এস অরবিটাল, ইট কন্টেইনস, এখানে অনলিটা লিখবো না, আমরা লিখবো ইট কন্টেইনস 2 ইলেকট্রন। তাহলে তো গ্রুপ নাম্বার হবে হচ্ছে কত? গ্রুপ হবে হচ্ছে 2। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আমাদের পরবর্তীটা লিখবো, যেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের জন্য আমাদের মুছে দিলাম। নাট্রিয়াম আমরা কিভাবে একই জিনিস দেখো বারবার লিখতেছি আমরা, 1s2 2s2 2p6 3s1, দেখছো লাস্ট আউটার মোস্ট শেল অনলি s অরবিটাল আছে এবং টোটাল ইলেকট্রন হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখবো অনলি 1 ইলেকট্রন, তো গ্রুপ ইজ 1। খুব সহজ। ঠিক একই ভাবে আমরা এখান থেকে এটাকে লিখবো হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে 12, এন্ড এখানে হয়ে যাবে 2, এখানে 2 হলে অনলি কাটা যাবে, এখানে হবে দুইটা ইলেকট্রন, সো দ্য গ্রুপ উইল বি 2। তো খুব সহজ, এভাবে 4বার তুমি লিখবা, নিয়ম হচ্ছে একটাই, তো এভাবে লিখলে ইজিলি তোমার এটা ডান। ওকে, তাহলে আমরা এবার 2 নাম্বারটা শেষ করলাম, এবার আমরা 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটা একটু একটু আমাদের একটু কম্পারেটিভলি টাফ, কারণ এখানে দেখো একটু ডিফারেন্ট বলছে। If compare the ionization energy properly of 4 pair, দেখো এখানে 4টা পেয়ারের কথা বলছে, 4টা পেয়ার। দেখো তুমি কিন্তু এখানে 4টা জাস্ট 4 এলিমেন্ট পাইছো, 4টা পেয়ার কিন্তু পাও নাই। তোমাকে বলছে 4টা পেয়ার অফ এলিমেন্টস ইন ডিফারেন্ট পিরিয়ডস এন্ড ডিফারেন্ট গ্রুপস, এইভাবে করতে তোমাকে 4টার মধ্যে পেয়ার বানাইতে হবে। যেমন তুমি যদি দেখো, আচ্ছা আমরা ডিরেক্ট অ্যানসারে চলে যাই, অ্যানসারে যে পেয়ারটা তৈরি করি ওটা বেস্ট হবে, বাট আমরা আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করব, তবে কিভাবে 4টা আলাদা আলাদা পেয়ার। ওকে, তাহলে আমরা এখানে পেয়ার গুলো ফার্স্ট ক্রিয়েট করি। ধরো ফার্স্ট বানালাম হচ্ছে সোডিয়াম এন্ড লিথিয়াম, দেন আমরা বানালাম হচ্ছে লিথিয়াম এন্ড বেরিলিয়াম, দেন আমরা বানালাম হচ্ছে সোডিয়াম এন্ড হচ্ছে ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে আমরা বানালাম হচ্ছে কি বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। নাকি 4টা পেয়ার কি হইছে? দেখো আমরা এখানে 4টা পেয়ার কিন্তু ক্রিয়েট করেছি, আমরা এখানে 4টা পেয়ার ক্রিয়েট করেছি। যে আমাদের লিথিয়াম সোডিয়াম একটা নিয়েছি, এটা দেখো এটা আমরা নিয়েছি কিভাবে, এটা আমরা নিয়েছি গ্রুপ ওয়াইজ। বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম নিয়েছি, এটাও গ্রুপ ওয়াইজ। লিথিয়াম এন্ড বেরিলিয়াম নিয়েছি, এটা হচ্ছে পিরিয়ড ওয়াইজ। সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম নিয়েছি, খেয়াল করে দেখো এটাও পিরিয়ড ওয়াইজ। তাহলে আমরা দুইটা গ্রুপ দেখবো আর দুইটা হচ্ছে পিরিয়ড দেখবো, এবং তাদের মধ্যে হচ্ছে আমরা মেইনলি কম্পেয়ারটা করব। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে দুইটা আলাদা আলাদা ভাবে কম্পেয়ারটা করব। তাহলে খুব সহজ, এখানে আমাদের সি তে আমরা এই যে দা এনার্জি যেখান থেকে লেখা আমরা অলরেডি জানি, এখান থেকে আমরা এই যে ভাইস ভার্সা পর্যন্ত লিখে আসবো। ঠিক আছে, তো এটার মেইন থিমটা হচ্ছে জাস্ট নাথিং, আমরা অলরেডি জানি যে আমাদের যদি আমরা লেফট, এটা হচ্ছে লেফট আমাদের পিরিয়ডিক টেবিল, এটা হচ্ছে রাইট, আমরা থিমটা বুঝে নিই। আমরা যদি রাইট সাইডে যাই, ফ্রম লেফট টু রাইট সাইড, তাহলে আমাদের যে অ্যাটমিক রেডিয়াস আছে, যে অ্যাটমিক রেডিয়াস আছে, অ্যাটমিক রেডিয়াস এটা হচ্ছে স্মলার হয়। ঠিক আছে, আর অ্যাটমিক রেডিয়াস যদি আমাদের স্মলার হয়, আই রিপিট অ্যাটমিক রেডিয়াস যদি আমাদের স্মলার হয়, তাহলে কিন্তু আমাদের এই আয়োনাইজেশন এনার্জি হচ্ছে বিগার হয় বা গ্রেটার হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন থিম। তো দেখো লেফট টু রাইট এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কি পিরিয়ডিক্যালি, তাই না? তাহলে এইটা আমরা পিরিয়ডিক্যালি হচ্ছে অ্যান্সার করব। যেহেতু আমরা পিরিয়ডিক্যালি অ্যান্সার করব, তাহলে এখানে দুইটা পেয়ারের অ্যান্সার যাবে, এইটা এবং এইটা। খেয়াল করো যে এখানে বলাই আছে লেফট সাইড হ্যাভ গ্রেট রেডিয়াস দেন দোজ অফ দ্য রাইট সাইড, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখব যে between lithium and beryllium we know beryllium has smaller radius, beryllium has smaller radius than লিথিয়াম। ঠিক আছে, আমরা জানি বেরিলিয়ামের কিন্তু রেডিয়াস হচ্ছে কি লিথিয়াম থেকে ছোট, যেহেতু এটা রাইট সাইডে আছে, আমরা বলবো বেরিলিয়াম has smaller radius than lithium, so the ionization energy of beryllium will be greater than lithium.
ওকে, যেহেতু এটার স্মলার হচ্ছে সাইজে, তার মানে আয়নাইজেশন এনার্জি বেশি। ঠিক একই রিজন হবে হচ্ছে আমাদের সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়ামের জন্য। আমরা লিখব as magnesium has smaller size than sodium, so the ionization energy will be greater than sodium। ঠিক আছে, ওকে, যেহেতু এটা স্মলার, আয়নাইজেশন এনার্জি হচ্ছে গ্রেটার। সো এটা আমরা লিখবো, ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখবো যে ইয়াটা লেখা আছে এটার পরেই আমরা লিখবো। আচ্ছা, এরপর আমরা যদি গ্রুপের ইয়াটা দেখি, আমরা কিন্তু কি জানি, আমাদের লিখতে পারি as we know, as we know। আচ্ছা, তাহলে আমরা লিখবো as we know, in a same group, the lower we move from the upper part, a new shell is added to the outer layer, তাই না? এটা তো আমরা জানি। These added shells increase the size of atom। তার মানে দেখো, লিথিয়াম আমাদের আছে হচ্ছে এখানে, সোডিয়াম আছে হচ্ছে লিথিয়ামের নিচে। তাহলে অবভিয়াসলি লিথিয়াম কি করবে, একটা এক্সট্রা নিউ শেল অ্যাড হবে লিথিয়ামে, সরি সোডিয়ামে একটা নিউ শেল অ্যাড হবে। তো অবভিয়াসলি আমরা কি বলবো, দ্য সাইজ অফ সোডিয়াম উইল বি গ্রেটার দ্যান লিথিয়াম। যেহেতু এটা সাইজটা হচ্ছে আমাদের বিগার, বিগার হচ্ছে গ্রেটার হচ্ছে সোডিয়ামের, তাহলে এটা আয়নাইজেশন এনার্জি কিন্তু স্মলার হবে। তো বোথ দেখতে গেলে আমাদের আসবে হচ্ছে লিথিয়াম is greater ionization energy than sodium because sodium has more atomic radius than lithium। ওকে, ঠিক একইভাবে হচ্ছে আমরা যদি বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি গ্রুপ ওয়াইজ, আমাদের বেরিলিয়াম হচ্ছে উপরে আছে, ম্যাগনেসিয়াম নিচে আছে। অবভিয়াসলি ম্যাগনেসিয়াম একটা এক্সট্রা শেল থাকবে, ম্যাগনেসিয়ামের সাইজটা হবে হচ্ছে গ্রেটার, বাট যেহেতু ম্যাগনেসিয়ামের সাইজটা গ্রেটার, তো অবভিয়াসলি বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি হবে হচ্ছে গ্রেটার, উল্টাটা হবে, ভাইস ভার্সা হবে। তো এইভাবে চারটা পেয়ার তোমাকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? তুমি আরো পেয়ার বানাইতে পারো, তবে তোমার সেফ সাইড হচ্ছে দুইটা গ্রুপ দুইটা পিরিয়ড ওয়াইজ হচ্ছে বানানো, তাহলেই হচ্ছে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনে তুমি লিখতে পারো পজ করে করে, অথবা তুমি জিনিসটা যদি বোঝো তোমার বইতেই লেখা আছে, জাস্ট আমি সিস্টেমটা তোমাকে বুঝিয়ে দিলাম, কত এটার অ্যান্সার কিন্তু আমাকে এভাবে করতে হবে, একদম পারফেক্টলি করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরবর্তীতে যাব। পরবর্তীটা কি বলছে দেখো, পরবর্তীটা খুব সহজ। Characteristics of the mentioned elements related period or group। আচ্ছা, আমাদের এখানে বলছে ইউ ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স মেনশনিং দ্য স্পেশাল নেম অফ টু পিরিয়ডস অফ গ্রুপ। আচ্ছা, আমাদের এই দুইটা পিরিয়ড, আমাদের পিরিয়ড কত কত আছে এখানে, আমাদের পিরিয়ড আছে হচ্ছে আমরা দেখে আসছি 2 আছে এন্ড 3 আছে। গ্রুপ কত কত আছে, গ্রুপ আছে 1 এন্ড 2। তাহলে এইগুলোর মধ্যে কার স্পেশাল নেম আছে, তাই না? আমরা তো অলরেডি জানি যে আমাদের গ্রুপ 1 এর হচ্ছে নেম আছে স্পেশাল, আর নাম অ্যালকালাইন মেটাল, আর সেকেন্ড হচ্ছে আমাদের কি আর্থ অ্যালকালাইন মেটাল, তাই না? তো আমরা এখান থেকে লিখবো আলাদা আলাদা করে। তো চলো চলে যে আমাদের অ্যান্সারে আমরা লিখবো, ওকে, আমরা ডি নাম্বার স্টার্ট করছি। আমরা লিখবো হচ্ছে লিথিয়াম এন্ড হচ্ছে কি সোডিয়াম বোথ আর ইন গ্রুপ 1। দেন আমরা লিখবো ইট হ্যাজ a special name, it has a special name। স্পেশাল নেমটা কি আমরা সবাই জানি, এগুলো আমাদের বইতে লেখা আছে, বারবার আমরা পড়ে আসছি। আমরা লিখবো it has a special name, this group is called alkali metal group। ওকে, এটা হচ্ছে আমাদের স্পেশাল নেম। স্পেশাল নেম লিখতে পারলাম না, 1 মার্কস পাবো।
আচ্ছা, তো কেন এদেরকে এরকম বলা হয় সেটা রিজনটা লিখবো। আমরা লিখবো they are thus called since all of them are soluble in water and when dissolved in water they produce hydrogen gas and alkali। ঠিক আছে, তো আমরা চলো এটা একটা এক্সাম্পল দেখি লিথিয়াম দিয়ে। ধরো লিথিয়ামকে আমরা এটা দিয়ে দিব, ওয়াটারের সাথে রিয়েক্ট করলে আমরা পাবো লিথিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেট না দিলেও চলে, ভ্যালেন্সি 1 আর হাইড্রোজেন গ্যাস। দেখো এটা কিন্তু আমাদের একটা কি, এটা কিন্তু আমাদের একটা অ্যালকালাই, তাই না? তারপর হচ্ছে আমাদের এখানে সোডিয়ামকে আমরা যদি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করি এটা হচ্ছে ডিজলভ হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে এখান থেকে, এন্ড এখান থেকে কিন্তু আমরা কি পাবো, হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে এই জন্য কিন্তু ইজিলি আমরা এই নামে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আরেকটা কাজ করতে বলছে, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলছে। আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলছে। এখন বই থেকে যদি আমরা ডিরেক্ট জাস্ট খুঁজতে যাই আমাদের কিন্তু আসলে তেমন কোনো কিছু খুঁজে পাবো না, কারণ আমাদের কিন্তু এগুলো বইতে ডিরেক্ট লেখা নাই। ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা তো আলাদা করে লিখবো এমন কিছুই না, আমরা আমাদের যতটুকু আইডিয়া আছে তার মধ্যে থেকে লিখবো। ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স। তুমি যতগুলা দাও, তো প্রথম ক্যারেক্টারিস্টিক্স হতে পারে এগুলো হচ্ছে ইজিলি আয়োনাইজড, এগুলো হচ্ছে আমাদের ইজিলি আয়োনাইজড। দেন আমরা কিন্তু এদের বলতে পারি এদের হচ্ছে লো মেল্টিং পয়েন্টস অলওয়েজ। আচ্ছা, এটা কিন্তু খুব রিঅ্যাক্টিভ হয়, বুঝছো? এটা কিন্তু খুব রিঅ্যাক্টিভ হয়, আমরা এটা লিখতে পারি ইনক্রেডিবলি রিঅ্যাক্টিভ। আরেকটা দেই যে কোনো, আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে এটা সহজ, have one electron in their outer most layer। ঠিক আছে, আবার আরেকটা দেওয়া যায় যে কি, they produce alkali and hydrogen gas while reacting with water। ঠিক আছে, এই পাঁচটা দিলে মোর দ্যান এনাফ, আমরা আলাদাভাবে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু লিখতে পারি। তো এগুলো আমরা সুন্দরভাবে লিখে ফেলবো। সো দ্যাটস ইট। তো আমরা আমাদের পরবর্তীটায় চলে যাব। পরবর্তী হচ্ছে আমাদের যারা পরবর্তীতে আছে, তো পরবর্তীতে আমরা কি লিখবো এখান থেকে, সেম আমরা এখানে যেমন লিথিয়াম আর সোডিয়াম লিখেছি, আমরা এখানে লিখবো লিথিয়াম সোডিয়াম না লিখে বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম both are in group 2, it has a special name। তো এই স্পেশাল নেমটা কি, খুব সহজ একটা জিনিস, এটা হবে হচ্ছে অ্যালকালাইন, আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আর্থ মেটাল। আমরা সবাই জানি অ্যালকালাইন আর্থ মেটাল। এখন এটা কেন এরকম বলা হয়, এটা রিজন আলাদা। প্রথম রিজন হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা লিখি দে আর দাস কল সিন্স অল অফ দেম। আচ্ছা, আর এখানে একটা এক্সট্রা কথা অ্যাড করব, আর ফাউন্ড ইন সয়েল। ঠিক আছে, তারপর দিব and soluble in water and when dissolved in water they produce hydrogen gas and alkali। এটাই লিখবো, ঠিক আছে, হুবহু এটা লিখবো। তাহলে আমরা রিঅ্যাকশন দিব হচ্ছে বেরিলিয়ামের সাথে হচ্ছে ওয়াটারের রিঅ্যাকশন দিলে কি আসে, দেখো বেরিলিয়াম হাইড্রোক্সাইড, দেখছো
একে তো বেরিলিয়াম সয়েলে পাওয়া যায়, আর দ্বিতীয় কথা এটা অ্যালকালাই এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ওকে, আমরা কিন্তু একটারও হচ্ছে এখানে ইয়া করি নাই, কি জানি বলে, আগেরটারও আমরা ইয়া করতে ভুলে গেছি, ব্যালেন্স করতে ভুলে গেছি। ব্যালেন্স আমি করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম যদি এটা এরকম হয় 2 হয়, তাহলে এখান থেকে আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হচ্ছে হাইড্রোজেন। তো এটা ব্যালেন্স করলে কত আসে? এখানে আমরা 2 দিব, এখানে আমরা 2 দিব, তাহলে চারটা চারটা, তাহলে এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে 2। এটা হচ্ছে খুব ইজি, তো আমরা এখান থেকে দেখব। আগেরটার ব্যালেন্স যদি আমি সাইডে দেখি যে আমাদের লিথিয়াম প্লাস হচ্ছে ওয়াটার, যেখান থেকে লিথিয়াম হাইড্রোক্সাইড আসছে এবং হাইড্রোজেন আসছে। তো এখানে আমরা এক কাজ করব, আমরা এখানে হচ্ছে 2 দিব। যদি আমরা এখানে 2 দিই তাহলে আমাদের অক্সিজেন হচ্ছে ডাবল, হাইড্রোজেন ডাবল, লিথিয়াম ডাবল। ঠিক আছে, সবকিছু ডাবল ডাবল। এরপর হচ্ছে আমাদের বোঝাই যাচ্ছিল যে 2 সোডিয়াম, 2 ওয়াটার, 2 সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন। ওকে, তো এটা হচ্ছে আগের ব্যালেন্স। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আলাদা হবে। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স এ লিখবো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লিখতে হবে, এবার আর আগের মতো লিখলে হবে না। এবার চলো আমরা লিখি, আমরা এখান থেকে সেম কিছু রাখবো। আমরা এখানে লিখবো হচ্ছে হ্যাভ 2 ইলেকট্রনস, এটাতে দিব হচ্ছে হ্যাভ 2 ইলেকট্রনস, ইজিলি আয়োনাইজড এটা দিব না, লো মেল্টিং পয়েন্ট এটারও হবে, এটা হবে হচ্ছে লেস রিঅ্যাক্টিভ দেন লিথিয়াম এন্ড সোডিয়াম। আচ্ছা, নাই, লেস রিঅ্যাক্টিভ দেন গ্রুপ 1, এটা দিতে পারো এখানে। আচ্ছা, এখানে দুটো আছে, দে প্রোডিউস অ্যালকালাইন হাইড্রোজেন গ্যাস while reacting with water, এটাও তো হবেই। দেন হচ্ছে আমরা লিখবো দে আর ফাউন্ড ইন সয়েল। ওকে, এদের কলেজ আমরা কোথায় পাই? সয়েলে পাই। ওকে, আচ্ছা, তো দ্যাটস এনাফ। এগুলো লিখলেই হচ্ছে আমাদের হবে, আর তেমন কোনো কিছু নাই। তো এরকম পাঁচটা পাঁচটা আমরা লিখে দিব। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের কেমিস্ট্রি সেকেন্ড অ্যাসাইনমেন্ট ইংলিশ ভার্সনের। তো কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থাকো সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।